বৃষ্টি তো হয়েই চলছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি মোটামুটি আছি। মোটামুটি কেন আছি সেটা তোমাদেরকে বলি। মানে কালকে রাতের থেকে না আমার মাম্মামের শরীরটা একটু খারাপ করেছে। মানে বিকেল থেকে ঠিকঠাক ভালোই ছিল, কিন্তু যত রাত হচ্ছিল তত না ও মানে এত কান্নাকাটি করছিল। আর হয়তো ওর খুব পেটে ব্যথা হচ্ছিল, সেই জন্য এত কান্নাকাটি করছিল। মানে আর দুদিন ধরে না ওর ঠিকভাবে পটিও হয়নি, ওই জন্যই হয়তো পেটে ব্যথাটা হচ্ছিল। তো ওকে ওষুধও খাইয়েছি পেটে ব্যথা, তাও মানে সারা রাত কান্নাকাটি করেছে। ওই ভোরের দিক থেকে একটুখানি ঘুমিয়েছে। সেই জন্য ভাবলাম যে আজকে ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। আর এতদিন কিন্তু মানে ও আমার ডেলিভারি হওয়ার পর থেকে কিন্তু ওকে এখনো পর্যন্ত ডাক্তার দেখানো হয়নি। আর হচ্ছে গিয়ে আজকেই যাব ওকে ডাক্তার দেখাতে, কারণ এতদিন আতুর ছিল আমাদের, সেই জন্য আতুরের মধ্যে তো বাইরে বের করতে নেই। তো আমাদের তো এখন আতুর তোলা হয়ে গেছে, তাই আজকে কিন্তু ওকে নিয়ে যাব ডাক্তারের কাছে। দেখি ডাক্তার কি বলে। তো সবকিছু তো তোমাদেরকে জানাবোই যে ডাক্তার কি বললো না বললো। তো চলো, বিকেল বেলায় কিন্তু যাব ডাক্তারের কাছে। এ বাবা, আকাশের কি অবস্থা দেখো, পুরো মেঘ করে এসছে। মনে হচ্ছে যে জোর বৃষ্টি হবে। যদি বৃষ্টি হয় তাহলে কি করে যাব মামামকে ডাক্তারের কাছে নিয়ে? কতটা মেঘ করেছে। এখন মাম্মামকে রেডি করাবো, তার জন্য দেখো সবকিছু গুছিয়েছি। আর এই যে দেখো কতগুলো জামা, এই জামাগুলোর মধ্যে কোনটা পরাবো বুঝতে পারছি না। এগুলো সব পরিষ্কার জল দিয়ে ধোয়া, ডেটল জল দিয়ে। তো এইটাই পরাই, এটাই পরিয়ে নিয়ে যাব। আর এই দু একটা জামা নিয়ে যাব যদি ভিজিয়ে দেয়, মানে প্যাম্পাস তো পরিয়ে নিয়ে যাব তাও যদি লাগে। আর একটা এক্সট্রা প্যাম্পাস নিয়ে যাব। আর এই যে ওর পোলিও কার্ড, এটাও নিয়ে যাব। আর ছাতা তো লাগবেই, মনে হচ্ছে বাইরের যে অবস্থা। তো চলো মাম্মামকে আগে রেডি করিয়ে নিই। এখন আমার মাম্মাম সাজু করছে, ডাক্তার কাছে যাবে, ওই জন্য ঠাম্মি জামা পরিয়ে দিচ্ছে। আর যে জামাটা পরাবো ভেবেছিলাম সেইটা এখন চেঞ্জ করে এই সাদা জামাটা পরানো হচ্ছে। ওর ঠাম্মি বললো যে এইটা পরাতে, ওই জন্য এইটাই পরাচ্ছি। মাম্মাম সাজু করছো, ডাক্তারের কাছে যাবে? বেরোবো, দেখো আকাশের অবস্থা, বৃষ্টি নেমে গেছে। কি করে এখন বেরোবো? আমরা সবাই রেডি হয়ে দেখো বসে রয়েছি। এখন বৃষ্টিটা না কমলে বেরোতেও পারছি না। এদিকে ডাক্তার দেখানোর টাইমও হয়ে গেছে প্রায়। দেখো ঠাম্মির কীর্তি, বৃষ্টিতে গা ভিজাচ্ছে, ঘামাচি হয়েছে গায়ে, তাই বৃষ্টির জল লাগালে নাকি কমে যায়। আর এদিকে ওর পাপা যাচ্ছে টোটোওয়ালাকে ডাকতে। আমাদের বাড়ির সামনে কিন্তু ওই যে টোটো দেখতে পাচ্ছ, আর ওই যে সুজয় কাকার গাড়ি, তো ওই টোটোতেই কিন্তু আমরা যাবো এখন। অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি কিন্তু বৃষ্টিটা একটু কমেছে, তাই ভাবলাম যে বেশি দেরি না করে তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যাওয়াটাই ভালো হবে। কারণ আমাদের ডাক্তার দেখানোর টাইম কিন্তু 5টা থেকে 5:30টার মধ্যেই যেতে বলেছিল। আর তার থেকে যদি আমরা বেশি লেট করতাম তাহলে তো ডাক্তার আর থাকতো না। আমরা কিন্তু ডাক্তারের জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে পারি, কিন্তু ডাক্তার তো আর আমাদের জন্য ওয়েট করে বসে থাকবে না। বৃষ্টিটাও বেঁচে বেঁচে আজকের দিনেই নামতে হলো। আজকেই মামামকে নিয়ে ডাক্তারের কাছে যাব, আর আজকেই বৃষ্টিটা নামতে হলো। কি আর বলবো, কিছু বলার নেই। এমার্জেন্সি যদি না হতো তাহলে কিন্তু আজকে আমরা যেতাম না। আর এতদিন তো আমাদের আতুর চলছিল, সেই জন্য তো আর বাইরে বেরোতে পারিনি। হসপিটাল থেকে কিন্তু বলে দিয়েছিল যে কিছুদিন পরেই ওকে ডাক্তার দেখাতে, কিন্তু ওর সেই রকম কোনো অসুবিধা হচ্ছিল না দেখে তাই জন্য কিন্তু আতুরের মধ্যে আর ওকে বের করিনি। আর এখন যেহেতু ওর একটু সমস্যা হচ্ছে, সেই জন্য তো আমাদের ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। আমাদের বড়দের কোনো কিছু হলে সেটা কিন্তু ওয়েট করে থাকা যায়, কিন্তু ছোটদের কিছু হলে সেটা কিন্তু আর সামলানো যায় না। একদিকে কিন্তু আমাদের অনেক সুবিধা, মানে আমাদের বাড়ির সামনেই কিন্তু টোটো কাকুর বাড়ি, সেই জন্য কিন্তু আমরা বাড়ির সামনে থেকেই উঠতে পারি, আবার বাড়ির সামনে এসেই নামতে পারি। আর টোটো কাকু কিন্তু আমাদেরকে অনেক সেফলি ভাবে নিয়ে গেছে, যাতে বৃষ্টির জল এক ফোঁটাও আমাদের গায়ে না লাগে। এইদিকে তো ডাক্তারের চেম্বারে আসতে না বৃষ্টি আসতেই তো দেখো হয়েই কি চলছে। অবস্থা, এত জোরে বৃষ্টি নেমেছে কি আর বলবো। ভাগ্যিস আমরা আগে আগে চলে এসেছিলাম। আর যদি পরে আসতাম তাহলে দেখো কি অবস্থা হতো, আমাদেরকে বৃষ্টিতে ভিজে ভিজেই আসতে হতো। আমরা কিন্তু 5:30টার মধ্যেই ডাক্তারের চেম্বারে চলে এসেছি। আমরা টাইমের মধ্যে চলে এসেছি তো কি হয়েছে, ডাক্তার কিন্তু এখনো আসেনি। মানে ডাক্তার আসতে আসতে কিন্তু ওই 7টা 7:30 বাজিয়ে দিয়েছিল।
কি আর বলবো, বৃষ্টির জন্য কিন্তু ডাক্তার আসতে অনেকটা লেট করে দিয়েছিল, আর তার জন্য কিন্তু আমরা অনেক সমস্যায় পড়ে গেছিলাম। বুঝতেই তো পারছো যে এত ছোট বাচ্চাকে নিয়ে এতক্ষণ ওয়েট করা কিন্তু অসম্ভব। আমার মাম্মাম তো বেশি আমাকে জ্বালায়নি, অনেকটা চুপচাপই ছিল, কিন্তু আমার আশেপাশে যে ছোট ছোট বাচ্চাগুলো ছিল তারা কিন্তু খুব জ্বালাতন করছিল। বুঝতেই তো পারছো এখন তো বেবিদের বারবার খেতে দিতে হয়, আর তার সাথে সাথে কিন্তু ওরা এক জায়গাতে বেশিক্ষণ থাকতেও চায় না। তো সেই জন্য কিন্তু ডাক্তারদের একটু ভাবা উচিত যে টাইমের মধ্যে যাতে চলে আসে। ডাক্তার আমার মাম্মামকে দেখে কি বললো চলো তোমাদেরকে বলি। ডাক্তার দেখিয়ে তো বাড়ি চলে এসেছি, আর এবার তোমাদেরকে বলি যে ডাক্তার কি বলেছে। তো ডাক্তারকে তো বলেছিলাম যে ওর পেটে ব্যথা হচ্ছে, তো তার জন্য তো ওষুধ দিয়ে দিয়েছে। আর ওর যে 2-3 দিন পর পর পটি হয় সেটাও ডাক্তারকে বলার পরে বললো যে সেটা নর্মালি ব্যাপার, যদি 5-6 দিন ধরে পটি না করে তাহলে একটু সমস্যার ব্যাপার আছে। তো সেই জন্য ডাক্তারের কাছে যেতে বলেছে, যদি 5-6 দিন পটি না করে তাহলে যেতে বলেছে, আর তা না হলে 2-3 দিন যদি না করে তাহলে সেরকম একটা সমস্যা নেই। তো তার জন্য ওষুধ দিয়ে দিয়েছে। আর তার সাথে সাথে কিন্তু ডাক্তার আমাকে বলেছে যে আমাকে বেশি শাক পাতা খেতে না, কারণ বেশি শাক পাতা খেলে নাকি বাচ্চার পেটে ব্যথা হতে পারে। তো সেই জন্য বলেছে খাবে কিন্তু পরিমাণে অল্প খাবে। আর ওকে এতদিন ধরে তো কোনো সাবান শ্যাম্পু এগুলো কিছু ইউজ করানো হয়নি, তো তার জন্য ওকে এখন দিয়েছে এই যে দেখো এই পাউডারটা দিয়েছে, আর এই যে সাবানটা দিয়েছে, আর এই শ্যাম্পুটা দিয়েছে। এটা বলেছে যে 15 দিন অন্তর অন্তর এই শ্যাম্পু আর সাবানটা মাথায় দিতে। তো এইগুলো সব ডাক্তার দেখিয়ে আনা। আর বাইরের থেকে তো আগের থেকে কিছু কিনিনি, আমি একবারই ভেবে রেখেছিলাম যে ডাক্তার দেখাতে যাব, তারপরে ডাক্তার যেটা লিখে দেবে সেটাই ওর জন্য ব্যবহার করব। তো এই সব কিছুই দিয়েছে, আর বলেছে যে ঠিকমতো যদি এই ওষুধপত্রগুলো খাওয়াই তাহলে ওর সেরকম কোনো সমস্যা হবে না। আর ওইদিকে কিন্তু আমার মাম্মাম কান্নাকাটি করছে, তাই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করলাম না। তো চলো টাটা, বাই বাই।